আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো এখানে নন টেকনিক্যালেও নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, আবার কিন্তু টেকনিক্যালেও নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটা সম্পর্কে বিস্তারিত আমরা তথ্য দেখব। আ কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের প্রসেস, পদসংখ্যা, পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এছাড়াও যত ধরনের তথ্য রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন সবথেকে ইম্পোর্টেন্ট বিষয়টা, আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নিবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। দেখে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দেন আপনি বুঝতে পারবেন এবং আবেদন করতে চাইলে আবেদনও করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবে। আর এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার। ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। ১ নম্বরে যে পদের নাম রয়েছে হিসাব রক্ষক ১২। আ এটা হচ্ছে আপনার অফিস কম্পিউটার অফিস। এটা আপনার একটি পদ রয়েছে। চাহিদা এবং চাহিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা রয়েছে। বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি সহ কোনো খ্যাতিনামা প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে মিনিমাম ৫ বছরের অভিজ্ঞতা থাকলে এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ গুলো জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো কম্পিউটার অফিস পদে আবেদন করতে আপনার বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে এবং আপনাকে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী, যেখানে ১৬ গ্রেডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি আপনি বিজনেস স্টাডিজ থেকে লেখাপড়া করে থাকেন আর যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এটা ১৬ গ্রেডে। ৩ নম্বরে রয়েছে এলডিএ কাম কম্পিউটার অপারেটর ১৬ গ্রেড। এইটা আপনারা আবেদন করতে চাইলে করতে পারেন। ৩ টি পদ রয়েছে এখানে। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন শুধুমাত্র এইচএসসি পাস। জাস্ট আপনি এইচএসসি পাস করলেই কিন্তু আপনি এই যে এলডিএ কাম কম্পিউটার অপারেটর ১৬ গ্রেডে এটাতে আবেদন করতে পারবেন। আর এটাতে আবেদন করতে কিন্তু বেসিক কম্পিউটার সম্পর্কে জিনিসগুলো জানা থাকতে হবে। যেমন এমএস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল টাইপ করতে জানা থাকতে হবে। দেন আপনি আবেদন করতে পারবেন। আর এখানেও কিন্তু আপনাকে এই যে এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে বেসিক নলেজ গুলো আপনার জানা থেকে থাকলে অগ্রাধিকার পাবেন। এরপর ৪ নম্বরে রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এইটা হচ্ছে ১৬ গ্রেডে ২ টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য বাণিজ্য শাখা হতে যদি আপনি এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর বেসিক কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। নির্মাণ কাজে যদি আপনার ৩ বছরের এক্সপেরিয়েন্স থেকে থাকে এবং আপনি এইচএসসি পাস করে থাকেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৬ নম্বরে এমএলএসএস গ্রেড ২০, এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। যেখানে আপনার ৯ টি পদ রয়েছে। আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এইটা কিন্তু মোটামুটি অনেক বড় পদ। জাস্ট আপনি এসএসসি পাস করছেন, আপনি কিন্তু এলএলএমএস গ্রেড ২০ এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাটেনডেন্ট রয়েছে, যেখানে ২০ তম গ্রেডের মধ্যে উপাচার্য অফিসে নিয়োগ দেওয়া হবে একটি। তো এটাতে শুধু অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। গার্ড পদে ৮ টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে মোট ৮ টি পদ রয়েছে। এছাড়াও কিন্তু এখানে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করতে শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যারা অষ্টম এসএসসি রয়েছে, নিচের এই পদগুলো কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা। আবেদন করার জন্য এখানে ১ থেকে ১ নাম্বারে যে পদ রয়েছে এটাতে আবেদন করতে ৳৩০০ এবং ২ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ৳২০০ এবং ৬ থেকে ৯ এর মধ্যে আবেদন করলে আপনাকে ৳১০০ পেমেন্ট ফি দিতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এই সার্কুলারটা পড়ার পরে দেখায় দিচ্ছি আবেদনের যে প্রসেসটা। তো টেকনিক্যালে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার ড্রাফটসম্যান পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য বিএসসি পাস হইতে হবে এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানে আপনাদেরকে অটোকাড এবং 3D স্টুডিও ম্যাক্স সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্স থাকতে হবে। দেন আপনি আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু ৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও ২ নম্বরে রয়েছে সিএনসি মিলিং মেশিন অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ইন্সট্রুমেন্টাল টেকনিশিয়ান রয়েছে, ১১ গ্রেডে ২ টি পদ রয়েছে। ৪ বছরের অভিজ্ঞতা সহ বিএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি ভোকেশনাল অথবা বিজ্ঞান শাখা থেকে থাকতে হবে এবং আপনাকে যন্ত্রপাতি, ল্যাব ইকুইপমেন্ট সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ৪ নম্বরে ফার্মাসিস্ট রয়েছে, একটি পদ রয়েছে। ৪ বছরের অভিজ্ঞতা সহ বিএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনাকে হেলথ কাজে আপনার এই যোগ্যতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। ফার্মাসিস্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও ৫ নম্বরে রয়েছে ক্রাফট ইন্সপেক্টর, ১৩ গ্রেডে ২ টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য বিএসসি পাস সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ক্রাফট ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি মেশিন অপারেটর রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ১৬-১৩ গ্রেডের।
একটি পদ রয়েছে। ৩ বছরের এক্সপেরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব ইন্সট্রাক্টর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। ২ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আপনাকে ৫ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। এছাড়াও ৮ নম্বরে ড্রাইভার রয়েছে, ভারী ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। শুধু ৮ম শ্রেণী পাস আর হচ্ছে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার হালকা নিয়োগ দেওয়া হবে, ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে, ৬ মাসের একটা কোর্স থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল নিয়ে আপনাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি হইতে আপনাকে ৬ মাসের একটা ট্রেড কোর্স পাস থাকতে হবে এবং ১০ বছরের অভিজ্ঞতা থাকলে ইলেকট্রিশিয়ানে আবেদন করতে পারবেন। এছাড়া বাবুর্চি পদ রয়েছে, একটি পদ রয়েছে। ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে, ৫ টি পদ রয়েছে। এইচএসসি বিজ্ঞান শাখা হতে লেখাপড়া করে থাকলে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। সব অ্যাটেন্ডেন্ট রয়েছে, ৪ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এবং এইচএসসি বিজ্ঞান শাখা থেকে হতে হবে। লিফটম্যান রয়েছে, একটি পদ। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স নিয়ে আপনাকে লেখাপড়া করতে হবে এবং লিফট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। লিফট অপারেটর ১৭ গ্রেডে আপনার ৪ টি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে আপনাকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স নিয়ে আপনাকে এসএসসি কোর্স সহ এসএসসি পাস সহ ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স নিয়ে আপনাকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী ইলেকট্রিশিয়ান রয়েছে, ১৭ গ্রেডে একটি পদ রয়েছে। এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে ৩ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে। হোয়াইট ওয়াশ মিস্ত্রি রয়েছে। এখানে আবেদনের জন্য এসএসসি ভোকেশনাল থাকতে হবে এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর রয়েছে, একটি পদ। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ১৯তম গ্রেডের একটি পদ রয়েছে। ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী টেলিফোন লাইনম্যান রয়েছে। এখানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। সহকারী হোয়াইট ওয়াশ মিস্ত্রি রয়েছে। এসএসসি ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা লাগবে পেইন্টিং এর কাজে। এছাড়াও ভেহিক্যাল হেল্পার রয়েছে, যেখানে জিএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এই ছিল মূলত টেকনিক্যাল পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা। বেসিক্যালি টেকনিক্যাল পদে আবেদন করতে অভিজ্ঞতার প্রয়োজন হয়। আর যদি আপনি এখান থেকে আ নন টেকনিক্যালে আবেদন করেন, কোনো কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। ঘরে বসে একদম নির্ভুলভাবে, শুধু এই সার্কুলার না, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো করে নিতে কিন্তু আপনারা এই নাম্বারটা যোগাযোগ করতে পারেন। এছাড়াও এই আবেদনটাও যদি আপনি আমাদের মাধ্যমে করে নিতে চান, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। কোন পদে আবেদন করবেন, আপনার ডকুমেন্টগুলো দিবেন। আমরা যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো নেব। দেন আপনাকে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা সঙ্গে পাঠায় দেব। তো চাইলে আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আর এখান থেকে নিজেরা আবেদন করতে চাইলে রিক্রুটমেন্ট বিইউএটি বুয়েট এসসিবিটি লিখে সার্চ করতে হবে। দেন আপনারা ওখান থেকে একটা অপশন পাবেন। ওইখানে আপনারা টেকনিক্যাল আবেদন করবেন না নন টেকনিক্যাল আবেদন করবেন, সেখানে ক্লিক করবেন। আ এটাতে প্রবেশ করলে আপনারা বুঝতে পারবেন। তো ওইখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। দেন আপনার পার্সোনাল তথ্যগুলো দিয়ে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে এবং আপনাকে ছবি, স্বাক্ষর এবং সার্টিফিকেট, এনআইডি কার্ডের যে ছবিগুলো আছে এগুলো আপলোড করে কিন্তু এটাতে আবেদন করতে হয়। আবেদন করার পর নিচের দিকে দেখবেন যে আপনার পেমেন্ট অপশন, ওখানে আপনাকে পেমেন্ট করতে হবে। যেখানে নন টেকনিক্যাল এর পদের জন্য ১ নম্বরের জন্য ৩০০ এবং ২ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ২০০ এবং ৬ থেকে ৯ এর মধ্যে আবেদন করলে ৳১০০ আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। যেটা আপনি মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট যেকোনো উপায়ে আপনি পেমেন্টটা করতে পারবেন। এছাড়াও টেকনিক্যাল পদে আমরা দেখব একই প্রসেস, আপনি যেটাতে আবেদন করবেন। শুধুমাত্র পেমেন্টের বিষয়টা ১ হতে ৪ এর মধ্যে আবেদন করলে ৩০০, ৫ হতে ১১ এর মধ্যে আবেদন করলে ২০০ এবং ১১ থেকে ২২ এর মধ্যে আবেদন করলে শুধু ৳১০০ ফি জমা দিয়ে আপনাকে পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করবেন, আবেদনটা করতে পারেন। আমি আবার আপনাদেরকে লিঙ্কটা একটু জুম করে দেখাচ্ছি। রিকোয়ারমেন্ট বুয়েট এসসিবিডি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং এই সার্কুলারটাও আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই। যদি আপনি সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চান, কমেন্টে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।